Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Allahumma anfa'na bima 'allamtana wa 'allimna ma yanfa'una subhanaka la 'ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. কাছে ও দূরের সমস্ত বিশ্ববাসী, বাংলাদেশী ও বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা ও প্রিয় ছাত্র ও ছাত্রী শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অমুসলিম ভাই ও বন্ধুদেরকে ও ভগ্নীদেরকে জানাচ্ছি সম্প্রীতি, ভালোবাসা ও শুভকামনা। সাথে সাথে তাদেরকে জানাই সাদর ও সম্ভাষণ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমরা অষ্টম ক্লাসটিতে সূরাতু আল হুমাযা মক্কি, হিজরতের পূর্বে নাজিলকৃত মক্কি সূরা, যার 9টি আয়াত এবং একটি রুকু বিশিষ্ট এই সূরাটিকে আজকে অষ্টমতম ক্লাসটিতে বিশ্লেষণ করব তাজবিদের অনুকরণে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াও ইয়া যাবার ওয়াই, লাম লাম পেশ লুল, ওয়াইলুল, লাম জেল্লি, ওয়াইলুল্লি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তানবিন, তানবিনের পরে লাম। তো তানবিনের পর লাম হলে ইদগাম হয়, ক্ষেত্রটাকে বলা হয় ইদগাম নাকিস, অপরিপূর্ণ ইদগাম। কেননা গুণনা করা দুরস্ত নয়, গুণনা করাটা সম্ভব নয়, সেজন্য এটা ইদগাম। কিন্তু ইদগাম নাকিস, অপরিপূর্ণ ইদগাম, এখানে গুণনা করা যায় না। আর ইদগাম বে মানা ইদখাল, প্রিয় বন্ধুগণ, ইদগাম বে মানা ইদখাল, অর্থাৎ কোনো কিছুকে প্রবেশ করিয়ে দেওয়াকে বলা হয় ইদগাম। فإن التنوين أدغم، فإن التنوين هنا أدغم على الذي بعده। তাইলে তানবিনের পর যে জিনিসটি এসেছে তার মধ্যে এটা উদ্গাম হয়ে গেছে, প্রবেশ করেছে তার মধ্যে, যা তার পরে রয়েছে। আরবিতেও এটা আমি বললাম, কারণ আরবি বাচ্চারাও আমার এই পড়াটা থেকে উপকৃত হয়, এই তাদরিসটা থেকে, তালিমটা থেকে। তো তাদের জন্য আমি আরবিও বলে দিই আর আপনাদের জন্য বাংলা বলে দিই, কারণ যেহেতু আমার এই ডিপার্টমেন্টটাই হলো বাংলা ভাষাভাষীদের জন্য, তো বাংলা প্রাধান্য পায়। আর মাঝে মাঝে দু একটি আরবি বলে দেওয়া হয় রিপিটে, যেন সৌদি বাচ্চারা বুঝে নিতে পারে। বা অনেকেই বড় আছেন যারা হেলায় খেলায় সহিভাবে কোরআনটা পড়েনি, শিখিনি, তাদের সুবিধার্থে এভাবে আমাকে মাঝে মাঝে বলতে হয়। তো ওয়াও এজবার ওয়াই, লাম লাম পেশ লুল, ওয়াই লুল, যখন আমি বানান করতে যাব তখন তানবিনের কিন্তু পুরোটা আসবে না, কারণ তানবিন দিয়ে ঈদগামের বানান পুরো হবে না। এই জন্য একটাকে বাদেও দিতে হবে, হারকাতকে বাদেও দিতে হবে। এই জন্য আমি বললাম ওয়াও এজবার ওয়াই, লাম লাম পেশ লুল, ওয়াই লুল। লাম জেল্লি, যেহেতু তাসদিদ সেহেতু বোঝাচ্ছে এই লামটা দুবার উচ্চারিত হবে, একবার তানবিন দিয়ে, একবার নিজে জের দিয়ে। তো ওয়াও যাবার ওয়াই, লাম লাম পেশ লুল, ওয়াই লুল, লাম জেল্লি। দেখলেন, একবারে তানবিন দিয়ে লাম উচ্চারণ হলো, তানবিন লামে ঢুকে গিয়ে, আর একবার হলো জের দিয়ে লাম উচ্চারণ হলো। তানবিন দিয়ে যখন উচ্চারণ হতো তখন হলো ওয়াই লুল, আর যখন জের দিয়ে উচ্চারণ হচ্ছে তখন হলো লি, ওয়াই লুল্লি। হামজাজের ই, বাজের বি, তাজের তি, এরকম হিস্যিকার, এগুলি প্রাধান্যযুক্ত। একার এই পূর্বের একটা ভার্সন ছিল, ওটা অশুদ্ধ ভার্সন বলে বর্তমানের গবেষণায় প্রমাণিত হয়েছে। সো জেরের উচ্চারণটা হবে হর্ষই ইকারের উচ্চারণ, একারের উচ্চারণ নয়। এই জন্য লামজে লি বললাম আমরা, লামজে লি। তো ওয়াই লুল্লি, এরপর তো আমরা যে বানান করলাম সেটা হলো ওয়াও যাবার ওয়াই, লাম লাম পেশ লুল, ওয়াই লুল। এই তানমিন দিয়ে লামকে একবার উচ্চারণ হয়ে গেল, আবার লামজে লি আলাদাভাবে লাম দিয়ে জেরের উচ্চারণ হয়ে গেল, ওয়াই লুল্লি, ওয়াই লুল্লি, ওয়াই লুল্লি, কেননা এখানে ঈদগাম হয়েছে। আবার দেখেন কাপলাম পেশ কুল, আবার এই লামকে একবার পেশ দিয়ে পড়লাম, আবার জের দিয়ে পড়তেছি, লাম জেল্লি, কুল্লি। তাইলে ওয়াই লুল্লি, কুল্লি, এভাবে আসলো। আবার ইন্তেবাহ, আবার ভালো করে খেয়াল রাখেন, দেখেন আমি বানান করে দিচ্ছি, ওয়াও যাবার ওয়াই, লাম লাম পেশ লুল, তাইলে লাম দিয়ে তানবিনের উচ্চারণ একবার হয়ে গেল, আবার জের দিয়ে লামের উচ্চারণ একবার হয়ে গেল, ওয়াই লুল্লি,
হ্যাঁ, লাম তানবিন দিয়ে লামের উচ্চারণ একবার হয়ে গেল, আবার জের দিয়ে লামের উচ্চারণ আরেকবার হলো। তাহলে একবার তানবিন দিয়ে যখন লামের উচ্চারণ হলো তখন ওয়াইলুল হলো, আর যখন জের দিয়ে লামের উচ্চারণ হলো তখন লি হলো আর একবার। তাহলে ওয়াইলুল লি। আবার দেখেন কাপলাম পেশ কুল, এই পেশ দিয়ে লামের উচ্চারণ হলো, আবার দেখেন এই জের দিয়ে লামের উচ্চারণ হচ্ছে কুল্লি। কাপলাম পেশ কুল, এই যে হয়ে গেল পেশ দিয়ে লামের উচ্চারণ, আবার লাম জের লি, এই যে দেখেন আবার লামের উচ্চারণ হয়ে গেলো জের দিয়ে। তাহলে এ পর্যন্ত ছিল ওয়াইলুল লি, আবার এখান থেকে হলো কুল্লি, ওয়াইলুল লি 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 কুল্লি। এভাবে মুখের স্পিডটা বাড়াইতে হবে, জড়াটা ছোটাতে হবে, যতক্ষণ না হয় এভাবে প্র্যাকটিস করে যেতে হবে। ইউ শুড প্র্যাকটিস টু ইজিলি রিডিং, ইউ শুড প্র্যাকটিস টু ইজিলি রিডিং, সহজভাবে পড়ার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবং সেটা তোমাকে করতে হবে বারবার বারবার বারবার, এগেন এগেন এগেন, বারবার। ওয়াইলুল্লি কুল্লি, বানানটা হলো ওয়াইলুল্লি কুল্লি। আবার দেখেন ওয়াও যাবার ওয়াই, লাম লাম বেশ লুল, ওয়াইলুল, এই লাম উচ্চারণ হলো তানবিনের সাথে। বানানের জন্য আমি এভাবে একটা পেশকে বাদ দিয়েছি, কিন্তু উচ্চারণের সময় কিন্তু এই চলে এসেছে, ঈদগাম হয়ে গেছে লামের ভিতরে, অর্থাৎ তানবিন ঈদগামে লামে ঢুকে গেছে, কিন্তু গুন্নার কোনো অবকাশ নেই। কেননা তানবিন অথবা নুন সাকিনের পর যদি লাম আর র আসে ঈদগাম হয়, কিন্তু গুন্নার কোনো অবকাশ থাকে না। সো এই ধরনের যে গুন্না ছাড়া ঈদগামগুলি করা হয়, নুন সাকিন ও তানবিনের 4টি বিধানের ভিতরে একটি বিধান ঈদগাম, তো এগুলিকে বলে ঈদগাম নাকিস গায়র তাম, পরিপূর্ণ নয়। কিন্তু যে সমস্ত 4টি অক্ষর ঈদগামের, ইয়া মিম নুন ওয়াও ইয়ামনু, এই দুটো যদি নুন সাকিন অথবা তানবিনের পর আসে তখন ঈদগামে গুন্না হয়ে যায়, ইদখাল হয়, প্রবেশ করে নুন সাকিন অথবা তানবিন, আবার গুন্নাও হয়। সেই জন্য এগুলিকে বলা হয় ঈদগামুন তাম, পরিপূর্ণ ঈদগাম গায়র নাকিস। কিন্তু এটাকে বলা হয় ঈদগাম নাকিস গায়র তাম, এটাকে বলা হয় ঈদগাম নাকিস গায়র তাম, পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ ঈদগাম। ঈদগাম তো হয়েছে, যেটা যেটা গুন্না করতে সক্ষম হয়নি সেটাকে অপরিপূর্ণ ঈদগাম বলা হয়, কিন্তু ঈদগামের বাহিরে দেওয়া হয় নাই। তো এই জন্য আমরা ওয়াইলুল্লি কুল্লি বারবার বিশ্লেষণ করে দেখলাম, ভেঙে ভেঙে বানান করে। এবার আসেন হুমাজাতিল লুমাজাতে। হাফেশ হু মিম জমনা হুমা, যা জবা যা, হুমা যা, তালাম যে তিল, হুমাজা তিল। এ দেখেন আমরা বানান করবো, এই জন্য তানবিনের একটা হরকতকে বানানের উদ্দেশ্যে ফেলে দিলাম, তানবিনটা উচ্চারণ করা গেল না, কারণ তানবিন কখনো ঈদগাম হয় না, তানবিনটা ঢুকে না। যদিও তানবিনের কারণেই ঈদগামের বিধানটা আসবে, কিন্তু এই তানবিনটা পুরোপুরি ঈদগামে ঢুকে না। এজন্য বানানের সময় এক জেরকে ফেলে দিতে হয়, বা এক জবরকে বা এক পেশকে, আলা হাসবিল আখেরিল জুমলা, শেষ শব্দটির আখের শেষ হরকত বা অবস্থা অনুসারে। তো হাফেশ হু মিম জমারা হুমা, যা জবা যা, হুমা যা, তালাম যে তিল, হুমা যা তিল। তাহলে দেখেন আবার আমরা তানবিন দিয়ে লামকে একবার পড়লাম, লামের উপরে তাজিদ থাকার অর্থ লাম দুবার উচ্চারিত হবে। তো কীভাবে দুবার উচ্চারিত হলো? একবার তানবিন দিয়ে লামের উচ্চারণ হলো, আর একবার পেশ দিয়ে লামের উচ্চারণ হলো। যখন তানবিন দিয়ে লামের উচ্চারণ হলো তখন আমরা বানানটা করছি এইভাবে, যে তালাম জের তিল, তালাম জের তিল, তালাম 2 জের তিল, এটা হয় না এভাবে, কিন্তু কারণ ঈদগামটা হয়ে গেছে তানবিনের কারণেই, ওর কারণেই হয়ে গেছে, কিন্তু আপনি বানান করার সময় সতর্ক বানান করতে হবে। তালাম জের তিল বলে আমরা তানবিন দিয়ে একবার লামকে উচ্চারণ করলাম, আবার লামকে পেশ দিয়ে আরেকবার উচ্চারণ করলাম, লাম দুবার উচ্চারিত হলো, হুমাজা তিল লু, এইভাবে হলো। তো এই যে তানবিনের পর লাম এসছে, এই জন্য এখানেও ঈদগাম হলো, তানবিন ঢুকে গেল লামের ভিতরে উচ্চারণের ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে নয়, কিন্তু ওই কোনো গুন্না চলবে না, সময়ক্ষেপণ চলবে না। সময়ক্ষেপণ প্রসঙ্গটায় গুন্নার ক্ষেত্রে আসে, আর সময়ক্ষেপণ না করাটা গুন্না ছাড়ার ক্ষেত্রে আসে। তো লাম, তা আমরা বলছি তালাম যে তিল, হুমাজা তিল, লাম পেশলু, হুমাজা তিল্লু। মুখকে সবসময় কন্ট্রোল রাখতে হবে, যেখানে সেখানে টানা যাবে না। এরপর মিম যাবার মা, তো হুমাজা তিল লুমা, হুমাজা তিল লুমা আসলো, যা যাওয়া যা, তাদুই যে তিন, হুমাজা তিল লুমাজা তিন। তো লুমাজা তিন, এটা 2 জের আছে, সেই জন্য যদি আমি এখানে না থামি তখন নুনের কুতনি দ্বারা পড়ে যেতে হবে,
আর যদি আমি এখানে থেমে যাই তাহলে গোলতাটাকে হা হিসেবে পড়তে হবে, যেমন হুমাজাতিল লুমাজাহ, মনে রাখবেন তো, অবশ্যই মনে রাখতে হবে হুমাজাতিল লুমাজাহ, হুমাজাতিল লুমাজাহ। কিন্তু যদি আমি থামতে না চাই সেক্ষেত্রে তানবিনের পরের টা যেটা খালি থাকে তার পরেরটা যেটা হরকতযুক্ত হয়, এ অবস্থাতে তখন এই তানবিন সহ ওই তাসদিদ সহ হরকতযুক্তটা তখন উচ্চারণটা খুবই কঠিন থেকে কঠিনতর হয়ে যায়, যেটা করা সম্ভব নয়। সেক্ষেত্রে তখন না থামার ক্ষেত্রে তখন অন্যথায় একটা নুন যে নি আনতে হয়, আর এটাকে বলা হয় নুনে কুতনি। তো নুনে কুতনির সংজ্ঞায় আমরা এভাবে পড়ব যে বাক্যের শেষে যদি তানবিন হয় আর দ্বিতীয় বাক্যের শুরুটার যদি খালি হয়, হরকত খালি হয়, বা তৃতীয়টা যদি মুতাহাররিক হয়। দেখেন তানবিন প্রথম বাক্যটির শেষে তানবিন, দ্বিতীয় বাক্যটির প্রথমটা খালি, আর দ্বিতীয় অক্ষরটা মুতাহাররিক অর্থাৎ হরকতযুক্ত জবরযুক্ত। সে সময় এই তানবিন সহকারে দ্বিতীয় শব্দটিকে পড়ার সহজার্থে অন্যথায় একটি নুনজের নি পেশ করিতে হইবে, এবং সেই নুনজের নি দ্বারা পরবর্তী দ্বিতীয় বাক্যটির দ্বিতীয় অক্ষরটি থেকে শুরু করতে হবে। তাহলে আমরা যদি বানান করতে যাই নুনে কুতনি সহকারে, তাহলে আমাদের এভাবে বানান করতে হবে। লাম পেশ লু মিম জামা লুমা যা যাবা যা লুমা যা তা তা লুমা যা তাজেতি লুমা জাতি নুল্লাম যে নীল লুমা জাতি নীল লাম জাবাল্লা জালিয়া যে জি লুমা জাতি নীল্লাজি। এত কষ্টে এসকালে নিজেকে না জড়িত করে আমরা থেমে যাব, এটাই সবচেয়ে উত্তম হবে। তাহলে আমরা এখানে থেমে যাই। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ। যে ভাই থামতে চাইবেন না, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাতি নিল্লাজি, এভাবে। এখানে থেমে গেলে আর নুনে কুতনি বানান আসবে না। আল্লাজি তখন এভাবে বানান আসবে, হামজা আলাম যাবার আল্লাহ হামজাবাল্লাহ আল্লাহ জালিয়ে যে জি আল্লাজি, ইয়া সেকেন্ড ডানেজের এ দেখেন মজা। তবে এই জন্য আমি একটা টান দিলাম আল্লাজি, জিম যাওয়া জাম মিম জামা জামা আইন যাবারা জামা আল্লাজি জামা আল্লাজি জামা মিম আলি জামা, এই দেখেন মজা। তবে আলিফ খালি ডানে যাবার লামাও যাবার লাউ মা লাউ। দেখেন এই যে লাম আলিফ দিয়ে যাবার লান আছিল, তো এইখানে এটা এজাফত হচ্ছে পরের ওয়া আদাদার সাথে, এই জন্য এই আলিফটা আর ধর্তব্য হচ্ছে না, আলিফটাকে সাইলেন্ট করে দিতে হচ্ছে আমাদেরকে। বানানের ক্ষেত্রে আমরা বানান করবো ইমাল যার মা এর মধ্যে, তবে এই জন্য এক আলিফ পরিমাণ টানছি। তারপর বলতেছি লামাও যাবার লাউ, বানানের ক্ষেত্রে তানমিনকে বাদ দিতে হবে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে তানমিনকে ফলো করতে হবে। তানমিনের পরে ওয়াও এসেছে, এই জন্য ইদগাম তাম হয়েছে, ইদগাম তাম গয়র নাকিস, ইদগাম তাম গয়র নাকিস। সূত্র মতে নুন সাকিন তানমিনের পর যদি ওয়াও আসে, তখন সেই নুন সাকিন অথবা তানমিনকে ওয়াওয়ের ভিতরে একীভূত করে পড়াকে বলা হয় ইদগাম তাম, পরিপূর্ণ ইদগাম, গুন্না সহ ইদগাম। দেখেন আমরা দুই তানবিনটাকে আমরা সূত্রের মধ্যে ফেলছি, তানমিনের পর ওয়াও এসেছে, জন্য তানমিনকে ওয়াওয়ের ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি এবং গুন্না করতেছি, গুন্নার পরিমাণ একালিফ পরিমাণ, কেননা এটা হলো ইদগাম তাম, পরিপূর্ণ ইদগাম। মা লাউ মা লাউ ওয়াও যাবার ওয়া মা লাউ ওয়া। এখানেও দেখেন ওয়াও দুবার উচ্চারণ হচ্ছে, একবার তানবিন দিয়ে উচ্চারণ হচ্ছে আর একবার জবর দিয়ে উচ্চারণ হচ্ছে। তাসদিদের কারণে ওয়াও দুবার উচ্চারণ হয়ে গেল মা লাউ, আর এই লামটা সাইলেন্ট থেকে গেল মা লাউ মা, এর মধ্যে তবে এটা আলিফ খালি ডানে যাওয়ার মা, এই জন্য আমরা টেনেছি লামাও যাওয়ার লাউ মা লাউ। বানানের সময় পড়ে যেতে সময় উচ্চারণের সময় কিন্তু ওইভাবে ওই সম্মত উচ্চারণটা করতে হবে। উচ্চারণের সময় কিন্তু কার্পণ্য করে চলবে না, টান কম বেশ করা চলবে না। মা লাউ মা লাউ মা লাউ মা লাউ ওয়া জবর ওয়া মা লাউ ওয়া। আইন দাল যাবার আদ, দাল যাবার দা আদ, দাল যাবার দা আদ দা, হা উল্টা পেশু আদা দা হু, অক্ষ করছি, সেজন্য এই হাটাকে জজম বা সাকিনের মতো পড়বো আওয়া আদা দা। তাহলে আসেন দেখেন
এই ওয়াও দুবার উচ্চারণ হচ্ছে, একবার তানবিন দিয়ে মা লাউ, আবার জবর দিয়ে ওয়া দিয়ে মা লাউ ওয়া, এইভাবে আসলো। আইন দাল জবর আদ, মা লাউ ওয়া আদ, দাল জবর দা ওয়া আদা, দাল জবর দা আবার ওয়া আদ দাদা, হা উল্টা পেশু ওয়া আদ দাদা হু। অক্ষ করছি সেজন্য আমরা বলতেছি মা লাউ ওয়া আদ দাদা। অবশ্য আমরা 3 নম্বর আয়াতটি থেকে বিশ্লেষণ করব আমাদের 9তম ক্লাসে। 8তম ক্লাস এ পর্যন্তই। 9ম ক্লাস থেকে আমরা 9ম ক্লাসে আমরা 3 নম্বর হুমাজার 3 নম্বর আয়াত থেকে তাজবিদি বিশ্লেষণ করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকাল্লাহু।